রেণু বনসাই করার ক্ষেত্রে সাধারণত গাছ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে আমাদের দেশে বনসাই করার জন্য বড় পাতার যে বট গাছগুলো আছে এবং সেই সাথে ছোট ছোট পাতার যে বট গাছগুলো আছে সেগুলো কিন্তু বনসাই করার জন্য খুবই উপযোগী। এই যে আমার কাছে ছোট পাতা এবং বড় পাতার যে বট গাছগুলো আছে সেই সমস্ত বট গাছ দিয়েই কিন্তু আমি বনসাই করে থাকি। সেই সাথে আমি চায়না বটও রেখেছি। চায়না বটও অনেক সময় বনসাইয়ের জন্য শ্রেষ্ঠ গাছ আমি মনে করব, এবং খুব সহজে এই গাছে রুট নামানো যায় এবং খুব সহজেই এই চায়না বট গাছে কিন্তু রুট নামে। যে কোনো আকার দেওয়া যায় এই চায়না বট গাছ। মূলত বনসাই করার ক্ষেত্রে বা রুট নামানোর ক্ষেত্রে তিনটি গাছ যদি আমরা নির্বাচন করি তাহলেই আমরা প্রাথমিক পর্যায়ে খুব সহজেই কিন্তু বনসাই করতে পারি। এক, ছোট পাতার এবং বড় পাতার বট গাছ এবং চায়না যে বট গাছগুলো আছে, এই তিনটি বট গাছকে যদি আমরা প্রাথমিকভাবে নির্বাচন করি এবং সেটা দিয়ে যদি আমরা কাজ শুরু করি তাহলে খুব সহজেই কিন্তু আমরা বনসাই তৈরি করতে পারবো। এবং আমার এই বনসাই গাছে কিন্তু রুট নেমেছে, প্রচুর রুট নেমেছে। এই রুটগুলো কিন্তু আমি নামিয়েছি, এমনি এমনি নামেনি। এই রুটগুলো আমি নেমেছি, কিভাবে রুট নামিয়েছি তার ভিডিও দেওয়া আছে, ইচ্ছা করলে দেখতে পারেন। এবং আরেকটি গাছ আছে যেটা আমি রুট নামিয়েছি, সেই গাছটি এই যে কাপড় বেঁধে দিয়েছি। এই যে এটা কিন্তু দেশীয় বট গাছ, ছোট পাতার একটি বট গাছ। এটাতে প্রচুর রুট নামছে, প্রচুর রুট নামছে এই গাছটিতে। এই গাছটির গোড়াতে আমি কিন্তু কাপড় বেঁধে দিয়েছি মাটি সহ, যাতে রুটগুলো খুব সহজে নামে। কারণ হলো রুট নামাতে হলে গাছের গোড়ায় ভিজা কাপড় এবং সেই সাথে যদি মাটি সহ বেঁধে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজে রুট নামে। এই যে রুটগুলো যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন অজস্র রুট নামছে, এবং এই যে এই কাপড়ে কিন্তু রুট পেঁচে আছে, অনেক রুট, এত রুট নেমেছে যা নাকি কল্পনা করা যায় না। এই আমি যখন এই কাপড় টানতেছি মনে হয় যে ছিঁড়ে ছিঁড়ে যাবে রুটের, এত রুট নামছে, এত রুট নামছে। যদি দেখানো যায় তাহলে দেখবেন, বুঝবেন যে আসলে কত রুট নামছে। একটি বট গাছ থেকে দেশীয় যে বট গাছ আছে, অশ্ব গাছও অনেকে বলা হয়, ছোট পাতার যে বট গাছ, সেই বট গাছ থেকে কিন্তু খুব সহজে রুট নামে না। যদি আমরা এ পদ্ধতি ব্যবহার করে থাকি তাহলে কিন্তু রুট নামবো। এই যে আমার এই কাপড়ে কিন্তু প্রচুর রুট, আমি যখন টানতেছি তখন ছিঁড়ে ছিঁড়ে যাইতেছে রুটগুলো, কাপড়ের সাথে ছিঁড়ে ছিঁড়ে বেঁধে বেঁধে ছিঁড়ে যাইতেছে রুটগুলো। কারণ হলো এই রুটগুলো কাপড়ের সাথে মিশে আছে, তাই। এবং এই গাছটার গোড়াতে কিন্তু অনেক রুট দেখা যাচ্ছে, যে রুটগুলো অনেক রুট ছিঁড়ে গেছে, এইখান থেকে ছিঁড়ে গেছে, এইখান থেকে ছিঁড়ে গেছে রুটগুলো। কাপড়টা যখন আমি সরিয়ে দিচ্ছি, ফেলে দিচ্ছি, তখন রুটগুলো ছিঁড়ে, বাকি যে রুটগুলো আছে সেগুলো কিন্তু গাছের জন্য যথেষ্ট। এবং সব সময় কিন্তু আমি গাছের গোড়ায় পানি দিয়ে রাখি এবং কাপড় কিন্তু ভিজিয়ে রেখেছিলাম যাতে রুটগুলো খুব সহজে নামে এবং রুটগুলো দেখা যায়। এবং এই যে কাপড়টা, এই কাপড়টা যে আমি সরেছি, এই কাপড়ে কিন্তু যে রুটগুলো লেগে আছে, অজস্র রুট লেগে আছে কাপড়টাতে। এই কাপড়টা আমি যে সরিয়েছি, মাটি দিয়ে কিন্তু আমি কাপড়টা বেঁধে দিয়েছিলাম গাছের গোড়ায় চতুর্দিকে, এবং এই মাটি পাওয়ার কারণে কিন্তু রুটগুলো খুব দ্রুত নামছে। যারা রুট নামাতে চান তারা এইভাবে গাছের গোড়ায় মাটি সহ কাপড় বেঁধে দিলে তাহলে কিন্তু খুব সহজেই রুট নামানো যায় বা যাবে। গাছটা যে বেশ বড় হয়েছে তা আমি বলবো না, তারপরও আমি মনে করতেছি গাছটা বড় হয়ে যাইতেছে। তাই এর ডালাকে, যে ডালাটা আমার কাছে মনে হইতেছে অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে, সেই ডালাটা কেটে দিব, এবং যাতে গাছটা ছোট থাকে, দেখতে ভালো দেখা যায়, ঝোপড়ারও হয়, সেই জন্য আমি এই ডালাটা উপর দিকে চলে গেছে, এই উপর দিকের ডালাটাকে আমি কেটে দিব। উপর দিকের ডালাটা কেটে দিব। উপর দিকের ডালাটা যদি আমি কেটে দিই তাহলে গাছটা ছোট থাকবে। যেহেতু রুট নেমে গেছে এখন আর আমার সমস্যা নাই ডালা কাটলেও। এই দিক দিয়ে আমি উপরের এই ডালাটা কেটে দিলাম, এই ডালাটা কেটে ফেললাম উপরের এই ডালাটা। এবং এই ডালাটা কাটার ফলে এইখান থেকে কিন্তু
আমার আরও দুটি ডালা আছে। একটা ডালা অনেকটা ওয়াইয়ের মতো দুইটি ডালা আছে এবং নিচে আরেকটি ডালা দেখা যাচ্ছে, সেই ডালাটাও আমি কেটে দিব। কারণ হলো এই ডালাটাও বেশি বড় হয়ে যাইতেছে গা, তাই আমি এই ডালাটাকেও কেটে দিব, যাতে এই ডালাটা থেকেও আমি নতুন ডালা বের হবে। এইখান থেকে যদি আমি কাটি, এই অংশ থেকে যদি কাটি, তাহলে আমার এইখান থেকে আবার নতুন ডালা বের হবে, অর্থাৎ নতুন শাখা প্রশাখা বের হবে। এভাবে আমি কিন্তু আমার এই বট গাছ বা বনসাই যে গাছগুলো করে থাকি, তার ডালগুলোকে আমি এভাবে কেটে দিই যাতে গাছগুলো ছোট থাকে। ডালা কাটা শেষ, তাই এখানে আমি চাপ লাগিয়ে দিব, যাতে কসটা বা ফাঙ্গিসাইড তৈরি না হয়। যেহেতু বৃষ্টি বাদলের দিন, তাই এখান থেকে কষ বের হইতেছে, সাদা সাদা কষগুলো বের হইতেছে, সেগুলোকে আমি চাপ দিয়ে বা ফাঙ্গিসাইড যে সমস্ত আছে সেগুলো দিয়ে এটাকে পরিষ্কার করে দিব। এখানে অনেকগুলো পাতা দেখা যাইতেছে, পাতাগুলোকে যদি আমি কেটে দিই, অর্থাৎ ঘনত্ব যদি কমিয়ে দেয়, তাহলে এখান থেকে শাখা প্রশাখা বের হবে। তাই প্রয়োজন পড়বে এইখান থেকে এই পাতাগুলোকে এভাবে কেটে ফেলা, অর্থাৎ যাতে খুব সহজে শাখা প্রশাখা বের হয়, সেভাবে আমি কেটে দিব। কেটে দিতেছি এভাবে। পাতাগুলোকে যদি আমি কেটে দিই, অর্থাৎ শুধু পাতা ফেলে দিই, পাতার যে অংশগুলো আছে, অর্থাৎ যে পাতার সাথে যে ডালটা থাকে, সেটাকে রেখে দিব। সেটা আস্তে আস্তে শুকাবে এবং সেখান থেকে আবার শাখা প্রশাখা বের হবে। এভাবেই কিন্তু গাছের ডালপালা গজাবে এবং ঘনত্ব বৃদ্ধি পাবে, গাছ দেখতে সুন্দর হবে এবং একটা বনসাই যে গাছ সেটা বোঝা যাবে। র